জোভেনেল মৈশি ছিলেন হাইতির সর্বশেষ প্রেসিডেন্ট। তার স্ত্রীর নাম হলো মার্টিন মৈশি। 2021 সালের 7 জুলাই তার নিজ বাড়িতে অবস্থানকালে কয়েকজন বন্দুকধারী আত্মায়ের গুলিতে নিহত হন প্রেসিডেন্ট জোভেনেল মৈশি। দুর্বৃত্তরা তার শোবার ঘরে ঢুকে তাকে হত্যা করেছিল। এই সময় তার স্ত্রী মার্টিন মৈশিও আহত হয়েছিলেন। কিন্তু হত্যাকাণ্ডের এতদিন পর বেরিয়ে এসেছে একটি চাঞ্চল্যকর খবর। সম্প্রতি হাইতির একজন বিচারক ওয়ালথার ওয়েসার ভালতিয়ার তিনি প্রেসিডেন্টের এই হত্যা মামলায় 50 জনকে অভিযুক্ত করেছেন। আর এই 50 জনের একজন হলেন খোদ ফার্স্ট লেডি মার্টিন মৈশি। ফার্স্ট লেডি মার্টিন মৈশি ও তৎকালীন প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ পরিকল্পনা করে প্রেসিডেন্টকে হত্যা করেছেন বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। মার্টিন মৈশি তার স্বামীকে হত্যা করে নিজে প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। অভিযোগপত্রে বিচারক ওয়ালথার জানিয়েছেন, মিসেস মৈশি তার স্বামীর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যে বিবৃতি দিয়েছিল তা ছিল একেবারে অসঙ্গতিপূর্ণ। তার এই অসঙ্গতিপূর্ণ বক্তব্য হত্যাকাণ্ডের পেছনে তার যোগসাজশকে প্রমাণ করে। এছাড়া প্রমাণ হিসাবে প্রসাদের মহাসচিব লিওনেল ভালব্রুনের একটি বিবৃতি তুলে ধরা হয়েছে নথিতে। ভালব্রুন বলেন, হত্যাকাণ্ডের 2 দিন আগে ফার্স্ট লেডি প্রসাদে এসেছিলেন এবং বেশ কিছু জিনিস সরিয়েছিলেন। তিনি ভালব্রুনের কাছে প্রেসিডেন্টের বিষয়ে হতাশা প্রকাশ করেছিলেন, এই বলে যে তিনি প্রেসিডেন্ট হিসাবে আমাদের জন্য কিছুই করেননি। এছাড়া প্রমাণ হিসাবে আরেকজনের বিবৃতি নথিতে রয়েছে। তিনি হলেন হত্যাকাণ্ডের আরেকজন সন্দেহভাজন ব্যক্তি। বিচার মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জোসেফ ফেলিক্স বাডিওর বিবৃতি হলো, মিসেস মার্টিন ও প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ ষড়যন্ত্র করে প্রেসিডেন্টকে হত্যা করেছেন। তাদের পরিকল্পনা ছিল নির্বাচনের আগে পর্যন্ত ক্লাউডি জোসেফ প্রেসিডেন্ট পদে থাকবেন এবং নির্বাচন এলে মিসেস মার্টিন প্রেসিডেন্ট পদে লড়বেন এবং প্রেসিডেন্ট হবেন। বিচারক ওয়ালথার ওয়েসার অভিযোগপত্রে যে সব তথ্য প্রমাণ তুলে ধরেছেন তাতে এ বিষয়ে স্পষ্ট যে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের পেছনে ফার্স্ট লেডি মিসেস মার্টিন মৈশির হাত রয়েছে। বিচারক ওয়ালথার ওয়েসার অভিযুক্ত সকলকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জন্য আদালতকে অনুরোধ করেছেন। তবে হত্যাকাণ্ডের সাথে ফার্স্ট লেডির যোগসাজশের যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে ফার্স্ট লেডি ও তার আইনজীবীর কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।